পশ্চিম ভারতে গত 3 দশক ধরে যে তাণ্ডব নৃত্য করেছে, গুজরাটে যে গণহত্যা করেছে, আজকে মমতার দয়ায় আর দোয়ায় সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে। রাজ্যের পুলিশ, তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে। তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাহস করতে পারেন না। এই বাংলার বুকে জ্যোতি বসু বলেছিলেন যে আজকে গোটা পৃথিবী মানে, যে গোটা দেশ মানে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল দাঙ্গা কেন হয়, জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয় আর সরকার না চাইলে দাঙ্গা হয় না। তাহলে ধুলাগড় বলুন, বসিরহাট বলুন, রানীগঞ্জ, আসানসোল বলুন, উত্তরবঙ্গের বিভিন্ন স্থান বলুন, এই গত বছর রিসরা বলুন, শিবপুর বলুন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কারণ তিনি আরএসএস এর দুর্গা। আরএসএস তাকে পরিয়েছে, খাইয়েছে, লোকবল জুটিয়েছে, কর্পোরেট ফান্ড দিয়েছে, টাকা দিয়েছে। সমাবেশের পক্ষ থেকে মোহাম্মদ সেলিমকে অভিনন্দন জানাচ্ছি আমাদের 4টি সংগঠনের পক্ষ থেকে। এখন একটু বসুন, লড়াই হবে বলেছেন, আর একটা লড়াই ডাক সম্পর্কে একটা প্রস্তাব, 20 তারিখে ধর্মঘট সম্পর্কে প্রস্তাব এখন উত্থাপন করছেন প্রেসিডিয়ামের পক্ষ থেকে সুভাষ মুখার্জি, সমর্থন করবেন কৃষক আন্দোলনের নেতা অমল হালদার। আচ্ছা কমরেড, লড়াই শুরু হলো ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে। 20 মে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট, শ্রমিক কর্মচারী সকলে মিলে কৃষক ক্ষেত মজুরদের সমর্থন নিয়ে তাকে আমাদের সফল করে তুলতে হবে। আমি প্রস্তাব পড়ছি না, মিটিং শেষ করতে হবে। এই প্রস্তাব আমরা এখানে উত্থাপন করছি। এর সঙ্গে সঙ্গে এই ধর্মঘটকে সফল করার জন্য প্রতিটি খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ সকলের কাছে যেতে হবে। আক্রমণ বহুমুখী, সব অংশের মানুষ আক্রান্ত সব মানুষকে গিয়ে দেশ রক্ষা করো আর আমার রাজ্যে বদল আনো, এই দাবিতে আমি এই প্রস্তাব আপনাদের সামনে উত্থাপন করলাম। অমল হালদার সমর্থন করছেন। কবির সভাপতি মণ্ডলী, আপনারা যে প্রস্তাব আপনারা শুনলেন, আজকে ফিরে যাওয়ার পর আর বসে থাকা না, একটা মাস ধরে গ্রামে গঞ্জে অসংখ্য পথসভা, মিটিং, মিছিল, পদযাত্রার মধ্য দিয়ে একেবারে আগামী 20 মে 20 মে এই ধর্মঘট আমাদেরকে সফল করতে হবে। গ্রামে গঞ্জে ব্যারিকেড গড়ে তুলতে হবে। যারা কৃষক আন্দোলনের কর্মী তাদেরকেও বলছি, ক্ষেত মজুর আন্দোলনের কর্মী তাদেরকেও বলছি, গ্রামকে জাগিয়ে তুলতে হবে। এই শ্রমকোট বাতিল না হলে বিপদ। আমাদের কমরেডরা বুঝিয়ে বলবেন শ্রমকোটের বিপদটা কি, একটা মাস ধরে তারা বোঝাবেন। আপনারা সবাই সেই ধর্মঘটকে সফল করার দিকে এগিয়ে যান। তারপর এই সফল যদি আমরা করতে পারি, এটা একটা স্টেজ রিহার্সেলের মতো হবে, পরে দেখা যাবে অন্য লড়াই। এই আহ্বান জানাই। এই আহ্বান জানিয়ে এই সব প্রস্তাবকে সমর্থন করে আমি আমার কথা শেষ করছি।